প্রথমেই অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখবেন। আশা করি রোমাঞ্চিত হবেন। বিভিন্ন ধরনের গেম খেলতে আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই ভালোবাসি। তা সে ইনডোর গেম হোক বা আউটডোর গেম, কিংবা আধুনিক যুগে মোবাইল আর কম্পিউটার গেম তো আছেই। প্ল্যানচেটের মাধ্যমে অশরীরীকে ডাকার ঘটনা আমরা প্রায় প্রত্যেকেই শুনেছি। আপনারা জানেন কি, পৃথিবীর বুকে এমন কিছু ভয়ানক ভুতুড়ে গেম আছে যা অতি ভয়ঙ্কর। প্রথমেই বলি, আমার উদ্দেশ্য কোনো গুজব ছড়ানো বা আপনাদের ভুল পথে চালিত করা নয়। আরেকটা কথা, এইসব গেম আপনারা কখনোই ট্রাই করবেন না। এতে আপনাদের শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। তাই এইসব গেম থেকে বিরত থাকবেন। আপনাদের যা তথ্য এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে তা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। বাস্তবতা আমরা যাচাই করিনি। বহু গেম থাকা সত্ত্বেও আমরা আজ মূলত একটি গেম নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমেই আসি দ্য মিডনাইট গেম। বিশ্বে প্যারানর্মাল গেমগুলো যা শীর্ষস্থানে রয়েছে তার মধ্যে অন্যতম এই গেমটি। এই গেম একের অধিক প্লেয়ার অংশগ্রহণ করতে পারে। গেমটি খেলতে যা যা লাগে তা হলো একটি মোমবাতি, একটি সাদা কাগজ, একটা পেন, একটা আস্ত দেশলাই বাক্স, একটা পিন, একটা ঘরে থাকা কাঠের দরজা এবং সর্বশেষ কিছুটা নুনের প্রয়োজন। এই খেলাটি মধ্যরাতের আগেই শুরু করা হয়। গেমটি খেলার নিয়মানুসারে প্রথম একটি সাদা কাগজে নিজের নাম লিখতে হবে। তারপর নিজের এক ফোঁটা রক্ত ফেলতে হবে সেই কাগজের ওপর এবং সেই রক্ত শুকানো অবধি অপেক্ষা করতে হবে। পরের কাজটি হলো ঘরের সব আলো নিভিয়ে ঘুটঘুটে অন্ধকার করা। তারপর কাগজটিকে ঘরে থাকা কাঠের দরজাটির সামনে রাখতে হবে। ঠিক কাগজটির ওপরে একটি মোমবাতি জ্বালিয়ে নিতে হবে। এরপর দরজাটিতে 22 বার কড়া নাড়তে হবে। ঠিক শেষ কড়াটি নাড়ার সাথে সাথে ঠিক ঘড়িতে রাত 12টায় দরজা খোলার মধ্য দিয়ে মিডনাইট ম্যান অর্থাৎ মধ্যরাতের আগন্তুককে আমন্ত্রণ জানাতে হবে। তারপর মোমবাতির আলো নিভিয়ে দরজা আবার বন্ধ করে দিতে হবে। এরপর পুনরায় মোমবাতি জ্বালিয়ে রাত 3:33 অবধি সারা বাড়ি আপনাকে ঘুরে বেড়াতে হবে। তবে সারা বাড়ি থাকতে হবে ঘুটঘুটে অন্ধকার, কারণ মধ্যরাতের লোকটি আপনাকে সেই অবস্থায় অনুসরণ করতে থাকবে, কিন্তু আপনি চাইলেই তাকে স্পর্শ করতে পারবেন না। এমনকি তার উপস্থিতি অবজ্ঞা করাও সম্ভব নয়। মনে রাখতে হবে, পিছনে ফিরে তাকানো কখনোই যাবে না এবং মোমবাতির আলো নেভানো যাবে না। তাহলে সেই অশরীরী যে বা যারা গেম খেলছে তাদের ক্ষতি করবে। কোনো কারণে যদি মোমবাতির আলো বাই চান্স নিভে যায়, তাহলে আপনার হাতে থাকবে মাত্র 10 সেকেন্ড পুনরায় সেটিকে জ্বালানোর জন্য। তা না করতে পারলেই সব শেষ। যদি রাত 3:33 অবধি আপনি এই নিয়মগুলো মেনে কোনো রকম সারভাইভ করতে পারেন, তাহলে আপনি হবেন এই গেমের বিজেতা। কিন্তু আবারও বলি, এই খেলাটি কখনোই চেষ্টাও করা উচিত নয়, কারণ তথ্য অনুযায়ী যারা যারা খেলেছে তারা প্রত্যেকেই মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কেউ কেউ আবার শারীরিক অসুস্থতার শিকারও হয়েছে। সত্যি কথা বলতে গেলে আমরা বিজ্ঞানের বাইরে নই, তবে এমন কিছু জিনিস আছে যা বিজ্ঞানের ওপরে। বিজ্ঞান দিয়েও যার মীমাংসা করা সম্ভব হয়নি। তো আপাতত এইটুকু বন্ধুরা। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অনুরোধ থাকলো। এবং সেই সাথে ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক করবে, ভিডিওটিতে কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।